জিডিপির মানদণ্ডে আজকের পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 35তম অবস্থানে। বিগত প্রায় 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে আরও বড় এক সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে সামনে রেখে ভূমিকা রাখতে যাচ্ছে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন মেগা প্রকল্পগুলো, যেখানে পদ্মা বহুমুখী সেতু থেকে শুরু করে রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রাম কর্ণফুলী টার্নেল, পতেঙ্গা বে টার্মিনাল পর্যন্ত, যার সবগুলো প্রকল্প নেওয়া হয়েছে দেশের অর্থনৈতিক চেহারা বদলে দেওয়ার লক্ষ্যে। তাই সংশ্লিষ্টদের প্রত্যাশা আগামী কয়েক বছরের মধ্যে জিডিপির পরিমাণ বাড়বে পাল্লা দিয়ে। সেই সাথে মান উন্নয়ন হবে বাংলাদেশের অর্থ ও সামাজিক অবস্থার, বদলে যাবে মানুষের জীবন বৈচিত্র্যের পাশাপাশি বিশ্বে মানচিত্রে অর্থনৈতিক মাইল ফলক অর্জন করবে। কিন্তু যেভাবে বলা হচ্ছে তার কতখানি জিডিপি অর্জন করবে বাংলাদেশ, আর কীভাবেই বা অর্জিত হবে প্রত্যাশিত জিডিপি? 2008 সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে সরকার নানান পরিকল্পনা হাতে নিয়েছে। বিশেষ করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী এক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে মহাপরিকল্পনা হাতে নেয় বর্তমান এই সরকার। সেই পরিকল্পনার প্রথম ধাপে গুরুত্ব দেওয়া হয়েছিল পদ্মা বহুমুখী সেতুকে। যদিও সেই প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে যাওয়ায় কিছুটা ধীরগতি লক্ষ্য করা যায় প্রকল্পের কাজে, পরবর্তীতে নিজ উদ্যোগে পদ্মা সেতু বাস্তবায়নে মনোযোগ দেয় বাংলাদেশ সরকার। সেই ধারাবাহিকতায় 2022-এর জুনে উদ্বোধন হয় স্বপ্নের পদ্মা সেতু, যা এখন বিশ্ব মানচিত্রে যোগ্যতার মানদণ্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি বেসরকারি বিভিন্ন সমীক্ষা বিশ্লেষণ করলে দেখা যায় এক পদ্মা সেতু থেকে দেশের জিডিপিতে প্রবৃদ্ধিতে যোগ হবে 1.5 থেকে 2%। এছাড়া দেশের কয়েক বছরে নির্মিত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প। তাই স্বভাবতই অনেকের মনে প্রশ্ন, দেশের জিডিপির এইসব মেগা প্রকল্পের অবদান থাকবে কতটুকু?